ওর নাম মিঠাই আর ভালো নাম কায়রা। সোনাই কত ভালো। এই যে ওরাও সোনাইকে দেখে চলে এসেছে ফটো তোলার জন্য সোনাইয়ের সাথে। আমরা কাহিল হয়ে যাচ্ছি, লেখা শেষ হচ্ছে না। এসেই লাইন অলরেডি শুরু হয়ে গেছে, জানি না পাবো কিনা। এই যে লাইন সবাই ভিডিও করছে। 6 পিস দেওয়ার কথা, সেখানে এসছে আমাদের কাছে আসতো নেই, সবই ঘুরে গেছে। মানে ঠিকঠাক মানে 2 পিসই বলতে গেলে এসছে। গাইস ভেরি গুড মর্নিং, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। গরম তো আছেই, চলতেই থাকবে, এই নিয়ে চলতে হবে। মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছে, তখন একটু শান্তি পাওয়া যাচ্ছে, আবার তারপর যে কাজ সে। তো যাই হোক, সকাল সকাল উঠে ব্রেকফাস্টটাকে ফার্স্ট বানিয়ে, যেটা প্রথম কাজ থাকে। তো আজকে ব্রেকফাস্টে বানানো তো চিড়ের পোহা, গাজর আলু ডিম দিয়ে অল্প করে বানিয়েছি। আমার আর সোনাইয়ের হয়ে যাবে, ও তো অফিস চলে গেছে। তো সোনাই উঠলেই ওকে ওটাই দেবো। এই যে সুন্দর চিড়ের পোহা। তো চলো, এই দিয়ে হচ্ছে আজকে দারুণ সুন্দর ব্রেকফাস্ট। চলো সকালে ফার্স্ট কাজটা তো সেরে নিই, তারপর বাকিগুলি কন্টিনিউ করছি। আজকে ইচ্ছা আছে বিকেলে একটু বেরোনোর, অফিস থেকে ফেরার পর দেখা যাক। তো চলো ফটাফট আগে ব্রেকফাস্টটা সেরে নিই। এই যে সোনাই ঘুম থেকে উঠে গেছে, উঠে গিয়ে খাচ্ছে ব্রেকফাস্ট। সোনাই হাই বুঝু, হাই বুঝু এখন খাচ্ছে চিড়ের পোহা। এই যে, তাই না? খাচ্ছ না ফেলছো বেশি মা? আমি এসে দেখে উঠে গেছে, উঠে গিয়ে একা নেমে চলে যাচ্ছিল, ভাবছি আমি কোথায়, তাই না মা? সোনাই কত বড় হয়ে গেছে। আগে সবসময় টেনশন থাকতো যে খাট থেকেই পড়ে গেল কিনা, এখন সে একাই নিচে নিচে নেমে চলে যাচ্ছে আমাকে ডাকতে, তাই না? দিন কিভাবে এগিয়ে যায়। কদিন আগেও ভাবতাম এই তো পড়ে গেল, মনে হয় যাই 100 বার তো দেখতে আসতাম। এখনও 3-4 বার আমি দেখে গেছি, দেখছি সে ঘুমাচ্ছে নাক ডেকে। তারপরে যেই 1 সেকেন্ডের জন্য গেছি, তারপর দেখি সে নেমে চলে আসছে। আমি এসে দেখি সেই খাট থেকে একা নেমে পড়ছে, তাই না মা? খাও, আস্তে আস্তে খাও, গাজরগুলি তুলে তুলে খাও। গাজর আছে, ডিম আছে, আলু আছে, খেয়ে নাও, অল্প অল্প করে খাও, ঠিক আছে? নাও ও মা, নাও, এই নাও ঠিক আছে। চলো আমরা দুজন মিলে এখন করে নিই ব্রেকফাস্ট। আর এদিকে আমার মাছের ঝোলও বসানো হয়ে গেছে। সোনাইয়ের জন্য পাতলা করে পেঁপে আলু দিয়ে মাছের ঝোল। আর ইন্টারেস্টিংলি আজকে আমিও এই ঝোলটাই খাবো, পাতলা করে মাছের ঝোল। সোনাইয়েরটাই আমি খাবো, বিকজ যেহেতু অফিসে গেছে একবারে আমারটা আর ওরটাই বানিয়ে ফেলছি। এখানে একদম মশলা ছাড়া জাস্ট আদা আর জিরে বাটা আর অসামান্য পেঁয়াজ দিয়েছি। তো এই দিয়ে আজকে আমাদের লাঞ্চ হবে, লাঞ্চ। তো চলো, মাছটা হয়ে গেলে শান্তি, আর কোনো ঝামেলা নেই। সোনাইও খেয়ে নেবে এটা দিয়ে, আমারও হয়ে যাবে, ঝামেলা শেষ, ঝামেলা মুক্ত। আর এখন হচ্ছে সোনাইয়ের জন্য করব মোসাম্বির জুস, ওকে একটু জুস খাওয়াবো এখন। তো ফটাফট চলো ওটা বানিয়ে ফেলি। জুসটা বোতলে ভরে দিলাম, এবার সোনাই খাবে। সোনাই এই যে জুস খাও, মোসাম্বির লেবুর রস, বসে খাও, নাও মিষ্টি মিষ্টি জুস খাও, একা একা খাও, খেয়ে নাও। বাবা সোনাই কত ভালো, টেস্টি, মিষ্টি আছে, বাবা খাও। ঠিক আছে, ও খেয়ে নিক, তারপর স্নান টান করিয়ে দেবো, তাই না? বাবা একা সুন্দর খাচ্ছে। এই যে সন্ধ্যাবেলা এখন আমরা রেডি হয়ে গেছি, এখন একটু আমরা বেরোচ্ছি আউটিংয়ে। সোনাই যাচ্ছে একটু ঘুরতে। সোনাই একটু টাটা যেতে ভালোবাসে কিনা, তাই একটু আমরা নিয়ে যাচ্ছি আর কি। ঘুম থেকে উঠে গেছে তাড়াতাড়ি সোনাই আজকে, তাই ভালো একটু আশেপাশে আমরা একটু ঘুরে আসি। আর একটা জায়গায় যাওয়ার আছে, জায়গাটা ওখানে গেলে এখন পাবো কিনা ভাইরাল পোলাও কাকুর দোকানে আমাদের যাওয়ার এখন ইচ্ছা আছে, মধ্যম গ্রামে ফার্স্টে। ওখানে আগে ভিজিট করব, যদি ভিড় মানে না থাকে বা পাওয়া যায় তো ওখান থেকে আগে রাতের খাবারটা নেব। তারপর ইচ্ছা আছে একটু স্টার মলে যাওয়ার, বিকজ সোনাই ওখানে গেলে ভীষণ ভালোবাসে যেতে, আর দৌড়াতে পারে, খুব মজা পায়। তো চলো ফটাফট এখন বেরোনো যাক। সোনাই এখনো হাই তুলছে। ঠিক আছে চলো বেরোয়, দেখি এখন পোলাওটাকে পাই কিনা, তাই না সোনাই? টাটা করে দাও। এখন কতক্ষণ আবার বেরোবে, এখন আর টাটা করার মুডে নেই, টাটা যাওয়ার মুডে রয়েছে, তাই না? চলো টাটা। এখন ফাইনালি চলে এসেছি সেই কাকুর দোকানে, ভাইরাল কাকুর দোকানে। আর দেখতে পাচ্ছি এসেই লাইন অলরেডি শুরু হয়ে গেছে, জানি না পাবো কি না। এই যে লাইন দেখো তোমরা একবার, এই যে সোনাইয়া লাইনে দাঁড়িয়েছে। সোনাই তুমি
তুমি লাইন দিয়েছো? সোনাই কোথায় লাইন দিয়েছে? সোনা এখানে ঘুরে বেড়াচ্ছে। সোনাই তুমি খাবে পোলাও? খেতে চাই? এই যে এদিকে মা, এদিকে, আমি এদিকে। তো যেরকমটা তোমাদেরকে দেখালাম অলরেডি প্রচুর লাইন পড়ে গেছে, অনেক মানুষের ভিড় জমে গেছে। ওনার একটা হাঁড়ি প্রায় শেষ, আর একটা হাঁড়ি জাস্ট স্টার্ট করবে। এরকম সময় আমরা এসছি, এত তাড়াতাড়ি এসো এরকম অবস্থা, আর কিছুক্ষণ পরে আসে তাও পেতাম না হয়তো। তো যাই হোক, আমাদের কাছে কিন্তু এই দোকানটা একদমই নতুন নয়। মধ্যমগ্রামে উনি প্রায় 1.5 বছর ধরে বসেন। এর আগেও কিন্তু আমরা ওনার থেকে খেয়েছি। তো যারা তোমরা ওনার স্টোরিটা এখনও জানো না, তাদের জন্য আমি ছোট্ট করে বলতে চাই, যারা আমার ভিডিওর মাধ্যমে জানবে। তো উনি আগে জেট এয়ারলাইন্সে চাকরি করতেন, বাট লকডাউনের সময় কোম্পানিটা যখন বন্ধ হয়ে যায় তখন ওনার জবটা চলে যায়। তারপর উনি সৌদি আরবে চলে গিয়েছিলেন, ওখানে 2-3 বছর জব করেছেন। সেই কাজটাও যখন বন্ধ হয়ে যায় তো উনি আবার বাড়িতে ব্যাক করে চলে আসেন, এবং বাড়িতে আসার পর ওনার বাবা মা দুজনেই খুব অসুস্থ হয়ে পড়েন। আনফর্চুনেটলি তারা দুজনেই মারা যান। তারপর একটা ফ্যামিলি ক্রাইসিসের মধ্যে দিয়ে উনি যাচ্ছিলেন, তখন মানে লো ইনভেস্টমেন্টে কিভাবে কাজ করবেন সেই ভাবনা চিন্তার মধ্যে তিনি ছিলেন। আর ওনার ওয়াইফ তিনি বেশ ভালো রান্না বান্না করেন, তাই তার ওয়াইফের রান্না মানে পোলাও আর মাংস দিয়ে তিনি স্টার্ট করলেন এই বিজনেসটা। তো লাস্ট 1.5 বছর ধরে কিন্তু উনি পোলাও আর মাংস নিয়ে এখানে বসছিলেন। তারপর এক ব্লগারের মাধ্যমে তার ভিডিওটা প্রচুর শেয়ার হয়, ভাইরাল হয়, আর বাকিটা তো ইতিহাস, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। 140 250 টাকা, 250 টাকা মানে দুটো প্লেট হবে চিকেন দিয়ে, একটা প্লেট হবে মাটন দিয়ে। হ্যাঁ, টোটাল কত হচ্ছে? 250 দিয়ে লাইন রে। এই যে দাও সবাই ভিডিও করছে। আমারটা দাও, আমারটা দাও। এবার সব ফাঁকা হয়ে গেছে। এই যে আমারটা বাড়া হচ্ছে। বাসন্তী পোলাও আমাদের বিখ্যাত বাসন্তী, তোমার থেকে আমরা আগেও খেয়েছি। নেওয়া কমপ্লিট হলো। সেই বিখ্যাত পোলাও আর মাংস, মাটন আর চিকেন দুটোই নিয়ে নিয়েছি। সোনায় ঘুরে বেড়াচ্ছে, এবার আমরা বেরোবো। শোনা না, রাস্তা চলে এসেছি আমরা এখন স্টার মলে, সোনাইয়ের ফেভারিট প্লেস। ব্যাস এসেই সোনাই দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। উইন্ডো শপিং, ভবিষ্যতে কিনবে, এখন থেকে দেখে রাখছে। ও তোমার সাইজটা দেখছো? হ্যাঁ, তোমার সাইজের হবে ওটা। এই কি খুশি আমার সোনাই, এবার দৌড়াবে একা একা। দেখে নাও কোনটা পছন্দ, দেখে নাও। টাটা করে দাও। হ্যাঁ, আর যেগুলো চোখ মুখ নেই কেন? তাই শোনাই, চলো এবার দৌড়ে, এবার হাঁটা প্র্যাকটিস। শোনাই হাঁটা প্র্যাকটিস শুরু হয়ে গেছে। ওদেরকে দেখে আমার হাসছে, সবাইকে দেখে আমার হাসছে, দেখে নিল। ঠিক আছে, চলো কিছুক্ষণ এখানে ঘুরে নিই, সোনা একটু আনন্দ পাবে, এই জন্য নিয়ে এসছি এখানে। তারপর চলে যাবো বাড়ি। কি আনন্দ, কি আনন্দ। হাই 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 প্লিজ। শোনাই এগুলো কি না, কি ধরতে পারছো না? ধরা যাচ্ছে না এগুলো, কি ধরা যাচ্ছে না? আয় রে, নেবে? নিতে চাও? এই তো পাপা, দৌড়ে বেড়াচ্ছে, তাই কিছু করে দিচ্ছি। See the flaws bend beneath me. Crazy how it's easy to see. Nah, nah. I let it move and control me. Gone with the stars, don't even try to get me back for the night. I feel love like done
নাও এই পাটা কুড়িয়ে দেবো তো আরে তারপরে নরমাল হবে দে ভিডিওর পুরো পায়ের কালা আরে দে যেদিকে পা থাকবে সেদিকে মাছগুলি চলে আসবে খাওয়ার জন্য। হ্যাঁ ডেড সেলগুলি খায়। লোক হাত চলো আরে পায়ের ময়লাগুলো হবে আরে এখন আমরা ফুড করে এসে বসলাম আর খুশি খাচ্ছে বিস্কুট। পাপা এদিকে অবস্থা দেখো, সোনাইকে দেখে সবাই চলে এসছে ওর সাথে ফটো তুলবে বলে। এছাড়াও আরো অনেকে এসছে, সবারটা ভিডিও আমার করা হয়নি, তো ওরা ফটো তুলছে। ওরা অনেকক্ষণ ধরে সোনাইকে দেখছিল, তারপর ফাইনালি যাওয়ার সময় ভাবছে না ওরা একটা ফটো তুলেই যায় ওর সাথে। তো ভালোও লাগে যখন সবাই এগিয়ে আসে সোনাইয়ের কাছে, ওকে আদর করে ফটো তোলে। অবশ্যই খুবই ভালো লাগে। তোমাদের ভালোবাসাটা যেন সবসময় এইভাবেই থাকে, এটাই আশা। আমরা বেরিয়ে গেলাম ফুড কোর্ট থেকে, সোনাকে খাওয়ালাম। আমরা কিছু খাইনি, যেহেতু আমরা খাওয়ার অলরেডি নিয়ে নিয়েছি, আর এখন খেলাম না, বাড়িতে গিয়ে একবারে খাবো। এখন যাচ্ছি বাড়ি। সোনায় দারুণ মজা পেলো। সোনাকে দেখতে লোকজন চলে এসছে, সোনাকে আমার ফটো তুলছে সোনাইয়ের সাথে। তো যাই হোক ভালোই লাগে, লোকজন আবার চলে আসে দেখা করতে। সোনাইকে দেখেই সব দৌড়ে চলে এসছে। তো এখন আমরা যাচ্ছি বাড়ি। সোনা কিনবে, কি কিনবে? গাড়ি কোনটা ধরে না? গাড়িগুলি কত করে? কোনটা? এটা কি কি জিনিসটা? ও ক্যান্ডি না, লাইট জ্বল ওরকম করে খেলনা, লাইট জ্বলতো। ও আছে কিন্তু খাবার এরকম। চলো মা চলো, আমরা বাড়ি যাবো এবার। ঠান্ডা করে দাও বলে, এখন আমি খেতে পারবো না। আমরা এখন লিফট উঠে যাচ্ছি। লিফট 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 ইজ কামিং। লিফট আসছে, লিফট আসছে। শোনা কি আসছে? লিফট আসছে। টাটা, টাটা শেষ আজকের মতো, টাটা শেষ। ওর নাম মিঠাই আর ভালো নাম টায়রা। হ্যাঁ আমার ওটা মিঠাই মুখ, আমার কনফিউজ হয়ে গেছিলাম। আমি মনে হয় দেখেছিলাম মিঠাইটাই। ও আচ্ছা চলো। এই যে আরেকটা বনু, ওর ছোটই হবে। এই যে এখন আমরা বাড়ি ফিরছি। দেখা হয়ে গেল আমার সিরিয়ালে আর্টিস্টদের সাথে। এখানে সোনাকে কোলে তুলছিল, বলে দিচ্ছে ওরও একটা ছোটো বাচ্চা। যাই হোক ভালোই লাগলো। তো এখন যাচ্ছি ফাইনালি বাড়ি। সোনায় কিছুতেই ধরে রাখা যাচ্ছে না, খালি দৌড়ে যাচ্ছে দৌড়ে যাচ্ছে দৌড়ে যাচ্ছে। জোর করে আবার কোলে তুলে এবার বাড়ি ফিরছি। সোনা এখানে আসলে খুব মজা পায়। এখন এসে দাদুর দোকানে, দাদুর দোকানে এসে দুষ্টামি শুরু হয়ে গেছে। ওই যে যা ওখানে লেগো স্কেচ পেন দিচ্ছে আঁকার জন্য। আস্তে আস্তে নামছে কেমন করে দেখো। কি নেবে? প্লাস্টিক? ও কাস্টমারদের প্লাস্টিক দেবে? ওরে বাবা হাতে লাগবে ফ্যানটা। চলো টাটা। ওটা নেবে?
ওয়াও, যত ইচ্ছা আঁকো। ওরে বাবা, বুঝি এখানে এসে পড়াশোনা শুরু করে দিয়েছে। পড়াশোনা ডেডিকেশন দেখো বাবা। আবার দেখছে ও সুবিধা অনুযায়ী ধরবে। আবার এটাতে ভালোই কালি পড়ছে। হ্যাঁ, ওরে বাবা মজার কাজ পেয়েছে। গোল 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 রসগোল্লা বানাচ্ছে। পৃষ্ঠা শেষ করে ফেলেছে লিখতে লিখতে। এত লেখা এত লেখা, পৃষ্ঠা শেষ হয়ে যাচ্ছে। পৃষ্ঠা দিতে আমরা কাহিল হয়ে যাচ্ছি। লেখা শেষ হচ্ছে না। যতক্ষণ পেনে কালি যাবে ততক্ষণ লিখবে নাকি? চলো হ্যাঁ চলো, টাটা। আমরা টাটা চলে গেলাম, টাটা চলে গেলাম, টাটা। লাগিয়ে ফেলো, যা চলে গেলাম। বাবা ও আরেকটু লিখবে। পৃষ্ঠা শেষ হয়ে যাচ্ছে লিখতে লিখতে। প্রচুর লেখা, লেখা শেষ হচ্ছে না। ওরে বাবা, ক্যালকুলেটর কত দাম হলো? হ্যাঁ একটু দেখে নেন, ভালো লাগছে তো? একটু কনফার্ম করবেন। হ্যাঁ ওইদিকে ওইদিকে ঘুরিয়ে ঘুরিয়ে বাবা, ঘুরিয়ে। হ্যাঁ এই যে এইগুলো নিচ্ছি, কত দাম হয়েছে শুনছেন? শুনছেন? এই যে এদিকে, এই যে আমি, কত দাম হয়েছে? ও হিসাবটা করে নিন তাহলে। এক বছর মধ্যে বলবে এত দাম নেই, এত দাম দামাদামি করবেন না। তাই তো ক্যালকুলেটরটা করেন, কি বুঝতে পারছেন? ল্যাপটপ চালাই ও পুচকি আবার ল্যাপটপ চালাই, তাই আবার এটা সেই। ও আজ সেই উল্টে দিচ্ছে, আবার একটা পেজটা শেষ হয়ে গেছে আরেকটা উল্টে দিল। আরেকটা দেন। হ্যাঁ টাটা। আমার হিসাব হয়ে গেছে, আমি নিয়ে চলে যাচ্ছি। এই টাটা করে দাও, চলে গেল। যা এখন ওদিকে ব্যাস। এই যে শোনা, এই দেখো এটা নিয়ে যাচ্ছি। হ্যাঁ দাম হয়েছে, দাম হয়েছে। এটা বিল দেন, এই যে বিল দেন, একটু হাতে লিখে দেন, একটু হাতে লিখে দাও, একটু বিল দাও। তুমি নিশ্চিত একটু বিল দাও। দামছে, এই যে প্যান্টটা নিয়েছি, ঠিক আছে। আমরা চলে এসেছি আমার মাদের বাড়িতে, সবাই মিলে খাওয়া হয় বিখ্যাত ভাইরাল কাকুর পোলাও আর মাংস। তো এখন আমরা খাবো এখানে। অলরেডি অনেক লেট হয়েও গেছে। আসার পর কিছুক্ষণ গল্প করতাম, সোনাইকে একটু খাওয়ালাম। তো এখন সোনাই ঘুরে বেড়াচ্ছে আর আমরা করবো ডিনার সবাই মিলে। পোলাও, হ্যাঁ পশু দৌড়াচ্ছে। আমার বাবা জানতো না আমরা এসছি দেখে আবার বিরিয়ানি নিয়ে এসছে। একসাথে পোলাও বিরিয়ানি কত কিছু খাবো। এই যে সব প্যাকেট, এখানে বিরিয়ানি। মা এখন বাড়বে পোলাও আর পশু দেখতে। শুধু দৌড়ে বেড়াচ্ছে, শুধু শুধু দৌড় আর দৌড়। এই যে পোলাও ঝরঝরে পোলাও বাড়া হচ্ছে। নানা দেরাদুন হ্যাঁ। সোনাই ওদিকে, সোনাই চলে এসছে বিরিয়ানি খাবে। বিরিয়ানি সোনাই একা একা চাল নিয়ে খেয়ে নিচ্ছি। রাম, তুমি কি মাদের মতো বিরিয়ানি প্রেমী হবে? কি অবস্থা! সোনাই খায় না, তুমি খাবে না এখন? ভালো বিরিয়ানি, ভালো। কাকা প্যাকেট থেকে নিয়ে খেয়ে নিচ্ছি সোনাই। এটার মধ্যে এটা একটু গরম করবো। হ্যাঁ গরম তো লাগবে না, বেশি গরম লাগবে আছে অবশ্য, তাও নিই না একটুখানি। এই যে এখন আমরা টেস্ট করবো ঝরঝরে পোলাও। পোলাও টেস্টটা কিন্তু ভালো আছে, আর লাইটও আছে। পোলাওটা লাইটও আছে আর টেস্টটাও খারাপ না। কিন্তু এত লোকের মধ্যে চিকেনটা তো বাজে দিয়ে দিয়েছে। চিকেনের পিসগুলি দিয়েছে। হ্যাঁ মাটনটা দিয়ে দাও, চিকেনটা দিয়ে দাও ওকে। তো এত ভিড়ের মধ্যে যেটা হয় আর কি, লোকজনের মধ্যে
চিকেন আমরা 3 পিস, 3টে নিয়েছি পোলাও, 3টে পোলাও তো 2 পিস করে 6 পিস দেওয়ার কথা, সেখানে এসছে আমাদের কাছে আস্ত নেই, সবই তো গুঁড়ো হয়ে গেছে, মানে ঠিকঠাক মানে 2 পিসই বলতে গেলে এসছে, মানে 3 পিসই এসছে, মানে 3 পিস পুরো গুঁড়ো। তো যাই হোক অ্যাডজাস্ট করতে হবে, বিকজ এত লোকের ভিড়, সেখানে তুমি তো চেকও, মানে আমরা চেকও করতে পারিনি, কেউ চেকও করতে পারো, ওরা যা ভরে দিচ্ছে তাই। তো যাই হোক পোলাওটা টেস্ট আছে, তাই জন্য আমরা আবার এই চিকেনটা কিন্তু ওর দোকানের নয়, আমরা আবার আলাদা করে চিকেন কিনে নিয়ে এসেছি অন্য দোকান থেকে, ওর তো শেষই হয়ে গেছিলো। আর ও যে চিকেনের পিসগুলো দিয়েছিল একদম ছোট ছোট গুড়ি গুড়ি হয়ে গেছে, যেটা খাওয়ার মতন ছিল না। হ্যাঁ, না এত ভিড়ের মধ্যে আর কি করবি, দেখাও যাচ্ছে না। তো যাই হোক এটা দিয়ে টেস্ট করি। সোনা এই বাবা, আরেকজন অবস্থা, এটাও খাবে, এটা টেস্টি। সোনা আমার সোনা টেস্ট করতে সব। ওকে একটু পোলাও এটা প্লেটে করে দিয়ে দাও। সোনাই দাঁড়াও, শোনাই এইটা শশাটা খায় না, এটা দিচ্ছি তোমাকে, রাইসটা দিচ্ছি, রাইসটা তুমি বসে বসে খাও অল্প অল্প করে। কি দানা ফানা নেই তো, ওটা এবার দেখে নাও, কাজু বাদামের ওপরে সরিয়ে দাও, কলাইল বাদ দে। হ্যাঁ এই যে চিকেন দিয়ে পোলাও, এত কষ্ট করে লাইন দিয়ে দাঁড়িয়ে। পোলাওটা টেস্ট আছে, চিকেন দিয়ে ঝোলটা দিয়ে খারাপ লাগে, যদিও আমরা চিকেনটা অন্য জায়গার থেকেও নিয়েছি, এক্সট্রা ওটা একসাথে মিশিয়ে দিয়ে যেহেতু অল্প অল্প ছিল, খারাপ লাগে না চিকেন দিয়ে। ওই যে বিরিয়ানি, বাবা অল্প করে বিরিয়ানি এসছে, মানে অল্প অনেকটাই এনেছে, তাও একটু একটু করে পোলাও আর বিরিয়ানি দুটোই টেস্ট করছি। এই যে খাওয়া দাওয়া শেষ হলো, ভালোই হলো খাওয়া দাওয়া, কিছুক্ষণের জন্য আসলাম, যেহেতু ওখান থেকে পোলাওটা নিয়েছিলাম মাদের বাড়ির পাশেই, তাই ভালো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা যেতে পারে। তো ফটাফট চলে আসলাম ঘুরে টুরে, মাদের এখান থেকে ঘুরে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি বাড়ি। সোনা অলরেডি কান্না শুরু করে দিচ্ছে, ওকে বাড়িতে গিয়ে খাওয়াবো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই যাওয়ার সময় লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।